কেমন নাগিন এলে তোমার ভয় পাইতো? তুমি কি জানো আমি যে রিয়েল লাইফে একটা নাগিন? ও মা গো, মাফ চাইছি। এটা একটা সিক্রেট। এই রূপ তো সবাই দেখেনি। এই রূপ সবাই দেখে না, এই রূপ সবাই শুধু নাগরাজ দেখে। I don't have any নাগরাজ। কেন? কোন নাগরাজ নাই গাইস। নাগিনের নাগরাজ থাকে। থাকে আমার নাই। আমি ডিফারেন্ট। আমার কোন নাগরাজ নাই গাইস। ভাই সব নাগিনের নাগরাজ থাকে না। নাগরাজ না আসলে কি আমি আরেক নাগিনের লয়ে ভাগ্য গেছে। আচ্ছা তোমাদের গল্পের নাম বলে নাগরাজ ভেগে গেছে না? আমাদের গল্পের নামটা আসলে এরকম না, গল্পের নামটা ডিফারেন্ট কিছু। যেটাই হোক সেটা পরে জানাই দেব, কারণ বর্তমানে জানি না। না তোমাদের নাগরাজ নাকি ভেগে মানে গল্পের নাম দিছে না। আমি বলি এমন যদি একটা নাগরাজ কাল নাগিনীকে নিয়ে ভেগে গেছে। হ্যাঁ এরকমই কিছু। তাহলে নাগরাজের চয়েস খুব খারাপ। হ্যাঁ তো তোমার কেমন চয়েস? তুমি এই নাগরাজের সাথে তুমি মানে নাগরাজরে তুমি বিয়ে করলা? নাগরাজকে বিয়ে করেছি আমি? না তো। আমি বলি বিষয়টা আসলে নাগরাজের চয়েসটা খুবই খারাপ, তবে এখানে আসলে আমার কোনো দোষ নাই। সো কি? কেন তোমার দোষ নাই কেন? আমার দোষ কেন থাকবে? আমার দোষ কখনোই হয় না, কোনো বিষয়ই আমার দোষ হয় না। কেমন নাগরাজ পালো যে নাগরাজ নাগে কাল নাগিনী নিয়ে ভেগে গেছে? এই এক অনেক বড় কাহিনী। আচ্ছা আমরা কি তোমাকে নাগিন এই যে তুমি যে নাগিন এখান থেকে আমরা সাপ রূপে তোমাকে দেখতে পাবো? কি তুমি এখন কি সাপ হয়ে যেতে পারবা? হ্যাঁ হয়ে যেতে পারবো, তবে সবসময় আসলে মানে মুডের উপর ডিপেন্ড করছে। কি না চলো, মুডের উপর ডিপেন্ড করছে। যখন ইচ্ছা তখন আসলে সাপ হবে, দরকার নেই। কি দরকার? আচ্ছা ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোমাদের যে নাটকটা মানে এখন শুট করতেছো, যে এই যে নাগরাজ না কাল নাগিনীকে নিয়ে ভেগে গেছে, মানে তার মানে এক প্রকার পরীক্ষা করে ভেগে গেছে। নাগরাজ বড় বিয়ে করছে। ওকে, তো এখন এই নাগরাজ কি আবার ফিরে আসবে নাকি আবার সেই ফিরে আসলে আমি অ্যাকসেপ্ট করলে তো একবার চলে গেছে আমি অ্যাকসেপ্ট। গাইস এটা এমনি মজা। আচ্ছা নাগিন কি কখনো নাগরাজের জুতা দিয়ে পিটাইছে? কি মানে নাগিন কখনো নাগরাজকে জুতা দিয়ে পিটাইছে কিনা? আমাকে দেখলে মনে হয় আমি অনেক ভদ্র, ইনোসেন্ট। গুড গুড গুড। এই আমি ভদ্র বলছি নিজেকে। আচ্ছা না আমি নিজেকে ভদ্র বলছি। এই যে তুমি নাগরাজের পিরাজ দেখে তো নাগরাজ ভাগ্য গেছে তোমার থিয়া। আচ্ছা নাগিন মনে করো যে এই নাগিন মনে করো যে এই নাগরাজ কোথায় মানে এই মানে ঘুরতে যায়, চা খাইতে যায়? আমরা চা খাই না। তাহলে কি খাও তোমরা? মিল্ক। সাপ মিল্ক খায় না? হ্যাঁ। কাঁচা মাছ খায়, কাঁচা মাছ খায়, দুধ খায়, ব্যাং খায়। ইউ। হ্যাঁ পরে ওই সাপের থেকে ছোট সাপ আছে ওগুলা খায়। কেঁচো খায়। মানে নিজের বাচ্চাগুলোরও খায় ফেলে? নিজের বাচ্চা না, তো অন্য সাপের বাচ্চা খায়? অন্য সাপের বাচ্চা রে। আল্লাহ, তাহলে সাপ তো অনেক খারাপ। তোমার কি পচা জিনিস, এই যে পচা পচা মাছ, কাঁচা মাছগুলো কিভাবে খায়? তোমাদের একটু গন্ধ আসে না? মুখে বমি আসে না? হয়তো আপনি এটা জানেন না যে এই সব কিছুর সাথে সাথে আমরা কিন্তু মানুষকেও গিলে খেতে পারি। যদি আপনার প্রশ্ন আমার পছন্দ না হয়, আপনাকে গিলে খেতে আমি দুইবারও ভাববো না। ও সুন্দর একটা লাইন বলছি, হাততালি দাও। যাক যাক যাক, আমাদেরকে গিলে খেলে এত ভালোই হবে। আমি অনেক দিন ধরে আবার কেউ গিলে খায় না। যদি কেউ গিলে খায় তাহলে যাই হোক, গাড়ির চাবিটা দিয়ে দাও। আমি পেটের ভিতরে গিয়ে বসবাস করব, ওখানে আমাকে একটা বিয়ে করিয়ে দিও। ওইনি বসবাস করে বাচ্চা কাচ্চা। তাহলে আরেকটা মানুষ গিলে খেতে হবে। ওকে, তোমার বউ। ওকে, তোমার বউকে? আমার বউ নাই, তুমি এখন সিঙ্গেল রাইট নাও। আমার বউকে আমি সেটাই বলতেছি যে আরেকজন মানুষ লাগবে, তাহলে আমি ওখানে যে বসবাস করবো, একটার পর আবার বাচ্চা কাচ্চা হবে, সেখানে আস্তে আস্তে পরিবার হবে, সেখানে দেশ হবে, আলাদা দেশ। আমার পেট পরে সেখানে আস্তে আস্তে সেখানে বিমানবন্দর হবে, সেখানে আবার ফ্লাইটে করে তোমরা যাবা অন্য দেশে। যাবো অন্য দেশে, বাংলাদেশে আইবো। হ্যাঁ ঠিক আছে। আমি কি খারাপ বলছি? নাগিনটা যদি খাইতে পারে তাহলে আস্তে আস্তে সবই খাইবে। বিমান একটা খাইয়া ফেলবা, আর বিমান কই যাবে, ওই বিমানটা আমাদের দেশে রইব, ওটা একটা আলাদা দেশ হবে। প্ল্যান যেটা ছিল, আর ওই দেশের নাম হবে নাগিনের প্যারের দেশ। ওখানে আমাদের খাবার হবে কি জানো? না কিছু বলো না, যাও, ভিডিওটা সুন্দর হচ্ছে। এই যে কাঁচা মাছ খাও, অন্তত তুমি খাও না তখন তুমি ফল টল খাইও, ওগুলো আমরা খাই। আমি বলি অন্যান্য নাগিনেদের তুলনায় আমি ডিফারেন্ট। আমি কাঁচা মাছ খাই না, আমার মিল্কও পছন্দ না। কাঁচা ডিম না, ডিম ভাঙা কাঁচা না, আমার কোনোটাই পছন্দ না। এই নাগিনী ফুচকা খেতে পছন্দ করে। ফুচকা পাগল নাগিন। তারপরে এই নাগিনী কি খেতে পছন্দ করে?
কিছুই না আসলে, চকলেট, আইসক্রিম, গুড গুড গুড। ডিফারেন্ট নাগিনী। আসলে বাট এই নাগিনের কোনো কি যেন নাগরাজও নাই। নাগরাজও নাই। Single নাগরাজ নাগিন। থাকবো কইতে, নাগিনী খেলে মারে নাগরাজ রে, না মারি না তো। লিয়ে তো নাগরাজ নাই। ঘটনা কি সত্য? আরে থাকলে তো কাকে মারবো, আজব না। আচ্ছা সব Single কিছু নাগিনী। আজব, সিঙ্গেল নাগিনী বলে একটু আগে নাগরাজ ভাইয়া গেছে অনেক কিছু বললো, কিন্তু এখন বলছে সিঙ্গেল নাগিনী। কই ভাই গেছে? এক মুখে দুই কথা। চয়েস খারাপ। যদি আমার মতো তো সুন্দর একটা নাগিনী পেয়ে যদি চলে যাচ্ছি। তুমি সুন্দর কই, আমরা তো কেউ আমি বললাম না, cute। জানলাম না। হট, তুমি কিসের আমি কিউট? কিউট না, না না না, কিউট না, সুন্দর না, প্রিটি। না তুমি এরকম কোনো শোনো, কিছুই না। আমি বলি একটা লাইন, বাট কথা হচ্ছে একটা লাইন বলবো, তবে ওই তো কিছু কিছু পাবলিক থাকে যারা এমন এমন কমেন্ট করে, থাক বলবো না। কেন বলবো না? আচ্ছা বলবো নাকি? হাততালি দিতে হবে, ফোনটা রাখো, ফোনটা রাখো। হাততালি 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 কত বড় বেয়াদব, ফোনটা রাখতে বলছি, যে কথা বলো। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, দেখছো? গার্লফ্রেন্ড তো ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা যেটা বলতেছিলাম হচ্ছে যে সবার চোখে সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নাই, একজনের চোখে সুন্দর হলেই যথেষ্ট। সেই একজনটাকে আর একটা লাইন বলতে এই জন্যই ভালো লাগে না। ওয়াওয়া ওয়াওয়া, আমরা কি জানতে পারি না একজনটাকে? আমাদের দর্শকরা জানতে পারে না। একজন আচ্ছা নাই। আপনারা যারা মানে Just fun, guys. একটু পর দেখবেন দর্শকরা কি পরিমাণ কমেন্টস করে এটার জন্য যে একজনটা কে তোমার। আরে দূর কি স্যার, একজন কোন একজন নাই, বললাম না সিঙ্গেল নাগিনী। সিঙ্গেল নাগিনী, আসলে সিঙ্গেল নাগিনী। আচ্ছা এই যে আমি আর একটা কথা জানতে চাই, তোমাদের যে এই যে নাগিনীর যে এই যে নাগ কি জানি কয় এটা, নাগরাজ, নাগরাজ না, ওই যে কাল নাগিনী। কিসের জন্য এত খোঁজাখুঁজি করে, ওই যে বাইক কি জানি খুঁজে যে ওরা সাবজি ধরে। নাগমণি, নাগমণি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন যদি তোমার কাছে যদি নাগমণি থাকে, আমার একটু দর্শকদের দেখাই দাও যে একটা নাগমণি। আমরা দর্শকদের অনেক বছর ধরে খালি এই সিনেমাতে যে নাগমণি নাগমণি খালি খোঁজে, কিন্তু নাগমণিটা আর দেখাই না। হ্যাঁ, দেখানো নাগমণিটা যাবে কেমন? আমরা নাগমণি খুবই এক্সপেন্সিভ, এটা দেখানো যায় না, সবাইকে দেখানো যাবে না। আপাতত কোথায় আছে? বলা যাবে না। নাগমণিটা কোথায় আছে এটা বলা যাবে না, তাহলে তো সবাই সেখানে গিয়ে খুঁজবে। আমরা জানতে চাইছি যে নাগমণিটা কোথায় আছে। তুমি এখন কোথায় আছো জানো? গাড়ির ভিতরে আটকা আছো। একটু পরে আমি এই গাড়ি লক করে দিছি, আল্লাহ না, বেরোতে please, পারবা না। আল্লাহ না। এই যে গাড়ি লক করে দিছি, বেরোতে পারবা না। এবার নাগমণি কোথায় আছে সেটা বার করো। আসলে তোমরা এতক্ষণ যা দেখেছো আমরা কথা বলতেছি, আরে সত্যি সত্যি লক করেছে আসলে গাইস। আমরা হইলাম ওজা, আর আমরাও জানতে চাচ্ছি তোমার নাগমণি কোথায় আছে, তাই তোমাকে বুদ্ধি করে গাড়ির ভিতরে আটকে দিয়েছি। এবার আমরা খুঁজে বের করবো তোমার নাগমণি কোথায় আছে। এবার যদি সত্যিকার না বলে দাও, তাহলে তোমাকে এখানে আমাদের বিন বাজিয়ে, তোমাকে এই গাড়ি থেকে বিন বাজাবো, এই বিন না, এই বাজিয়ে কাজ বাজিয়ে করা যাবে না, আল্লাহ বিন না। বাজিয়ে তারপর তোমাকে মেরে ফেলবো। এবার বলো তোমার তুমি। কি মনে হয় আমি ভয় পেয়েছি? হ্যাঁ অবশ্যই তুমি ভয় পেয়েছো। এবার নাগমণি কোথায় সেটা বের করো। এটা কখনোই বলবো না, যত যাই হোক না কেন, এটা আমি বলবো না, মানে না, এত তুমি সোজা। বলবে না? না, তোমাকে জানো আমি ফুয়ের চালাই, তোমাকে আমি আমি ভয় পাই না। তুমি ভয় পাও না? हम डरते नहीं हैं। তুমি ভয় পাও না? না, আরে এটা কি দেখছো? এটা কি? এটা কি? মশা মারার ওষুধ দিয়ে নাগিনী মেরালাম। আমরা মশা মারার ঔষধ দিয়ে নাগিনকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বলো, তোমার আমাদের নাগমণি দিয়ে দাও, আমরা চলে যাই। নাগমণি আছে হচ্ছে আফতাবনগর। আফতাবনগরে আছে নাগমণি? আচ্ছা ঠিক আছে, গাড়ি নিয়ে আমরা আফতাবনগরে যাবো। আমি এখন যাব না, আমি নামবো, আমার শুট ভাই চলতেছে। নাগিনী নিয়ে আলো, নালে চিনবো না। আমাদের নাগমণি বের করতে হবে। আফতাবনগরে 10 তলা বিল্ডিং এর 10 তলা বিল্ডিং হচ্ছে তারপরে ও আফতাবনগর। সেই আফতাবনগর কোন জায়গায় আছে, কোন গুদামের ভিতরে আছে, কোন মাইডের ভিতরে আছে, কোন বাসের তলায় আছে? তাহলে ঠিক আছে, পাসপোর্ট অফিসে তাহলে তো পাসপোর্ট করে আবার নাগমণি তো নিয়ে যাইবো বিদেশে। কথাটা যে কেন বলছি সেটা যদি সবাই বুঝতো। সবাই না বুঝলো, আমি কিন্তু বুঝছি। তুমি বুঝবে না, আমি জানি, এর জন্যই তো বলছি। যাই হোক, নাগমণি আছে বর্তমানে নাগরাজের কাছে। নাগরাজ কাল নাগিনী নিলে ভাইয়া গেছে। ওই তো সব বলে দিলে, আমি কি বলবো? আমার আসলে আইডিয়া নেই এই বিষয়ে। যাই হোক গাইজ, আমার আসলে সব নাগরাজ নাগরানি এগুলাতে মানে কোনো আইডিয়া নাই। ভ্যাম্পায়ার খালি কিছু আইডিয়া আছে, বিকজ আমার ভ্যাম্পায়ার পছন্দ। গুড গুড গুড, আমরা বুঝতে পেরেছি তোমার এটাই পছন্দ। যাই হোক, Marketing করে দিল। হ্যাঁ
যাই হোক তুমি ভ্যাম্পায়ার আমার ভালো লাগে এটা তো মার্কেটিং করে দিলা। আই লাইক ভ্যাম্পায়ার বিকজ ভ্যাম্পায়ারের অভ্যাস করলে সুন্দর। ভ্যাম্পায়ার সূর্যের আলো সহ্য হয় না, আমারও না। তারপর ভ্যাম্পায়ার হচ্ছে তাড়াতাড়ি নাগমণি বের করো, নাগমণি বের করো। আমি তো নাগিন না। আরে তার নাগিন না তো তুমি তো নাগিন, তোমার সারা গায়ে দেখতেছি স্বর্ণের পোশাক, আবার কইতেছো নাগিন না মানে। এটা নাকি স্বর্ণের গাইজ, দেখেন কি পরিমাণ মিথ্যা কথা বলে মানুষ কন্টেন্টের জন্য। গোল্ডেন কালার।